আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুরআনের মধ্যে একটি দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, যখন নামাজে দাঁড়ায়া মালিকের সাথে কথা বলতে থাকে, কিভাবে কথা বলে মালিকের সাথে, মালিকের সাথে কথা বলতে থাকে কিভাবে, মালিক ডাক দিয়া বলে রে বান্দা, আমার সাথে যদি কথা বলতে চাও নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, সূরা ফাতিহা পড়তে থাকো রে বান্দা। যখন সূরা ফাতিহা পড়তে থাকবা আর আমি তোমার সাথে কথা বলতে থাকব, যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার মালিক ডাক দেয় বান্দারে, যখন নামাজে দাঁড়ায়া যাবি, যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে বান্দা তোর জবাব দে। আমি বান্দা তোর জবাবের আশা দাঁড়ায়া থেকে বান্দা নামাজে দাঁড়ায়া গেছে। দেখ কত মানুষ কত বাগুরে, ওই বান্দা যখন আজানের ডাক শুনলো, আজানের ডাক শুনে বান্দা নামাজে আসিয়া বলল, হে বান্দা নামাজে আসিয়া, এ বান্দা নামাজে আসিয়া বান্দা কি করছে, দেখো অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে। এ বান্দা কেমন অপেক্ষা করে, ইমাম সাহেবের অপেক্ষা করে, মনে করতেছে ইমাম সাহেব আসবে, 5 মিনিট বাকি আছে। না রে বান্দা না, এ বান্দা ইমাম সাহেবের অপেক্ষা করে না, এ বান্দা মালিককে পাওয়ার জন্য অপেক্ষা করে। ঠিক না বেটি? মালিককে পাওয়ার জন্য কে অপেক্ষা করে? যে নামাজি খাঁটি নামাজি, সে মালিককে পাওয়ার জন্য অপেক্ষা করে। আর তুমি আমি দুনিয়ার মধ্যে চাই কিভাবে দুনিয়া কামাই করব, কিভাবে দুনিয়া কামাই করব, কিভাবে কামাই করব। আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা, তুমি যদি আমাকে পাইতে চাও, 1 নম্বর তোমার মাঝে খুঁজো। তোমার মাঝে খুঁজলে আমাকে পাওয়া যাইবা। কেমনে পাওয়া যাইবা? এই দেখো কত সুন্দর হাত কে দান করেছে। এ বান্দা দেখো এই জবান, এই জবানকে দান করেছে রে বান্দা। এ বান্দা এই চোখকে দান করেছে। এ বান্দা তোমার নাককে দান করেছে। এ বান্দা তোমার পাওকে দান করেছে। যখন তোমার দিকে তাকাইবা বান্দা, তুমি আমাকে পায়া যাইবা রে বান্দা, কোনো দিকে তাকানোর দরকার নাই। এ বান্দা যখন তুমি আমার দিকে তাকাইবা, ও বান্দা যখন তুমি তাকাইবা, নিয়ামতের দিকে তাকাইবা রে বান্দা, তুমি আমাকে পায়া যাইবা। এ বান্দা দুনিয়ার কোনো জিনিসের দিকে তাকানো দরকার নাই। বান্দা যদি তোমার দিকে তাকাও, তুমি চিনতে পারবা আমি কে। আল্লাহ বলেন দেখো, তোমার এমন একটা সময় ছিল তোমার হাত চলতে পারতো না, আমি চলার মতো শক্তি দান করে দিয়েছি। আল্লাহ বলেন এমন একটা সময় ছিল তোমার জবান, জবান দিয়া কথা বের হইতো না, আমি জবানে কথা বের করে দিছি। এ বান্দা এমন একটা সময় ছিল রে বান্দা, তোমার পাও চলতো না, পাও চলার মতো আমি শক্তি দিয়া দিছি রে বান্দা। এ বান্দা তোমাকে এমন একটা বেন দিছি রে বান্দা, ওই বেন দিয়ে কোনো কাজ করতে পারত না, আমি শক্তি দিয়া দিছি রে বান্দা। দেখো মালিক আমাদেরকে এত দয়া করে, এত মায়া করে, তারপরও মালিককে আমরা পাইতে চাই না। কেন জানো নি? আমরা দুনিয়ার লোভ ঢুকে গেছে, দুনিয়ার মুহাব্বত ঢুকে গেছে। 1 নম্বর কারণ কেমন দুনিয়ার মুহাব্বত। আজকে চিন্তা হলো আমার বাইরে বাড়ি হলো 2 তলা, আমি কিভাবে 3 তলা করব। আমার বাসা হলো 5 তলা, আমি কিভাবে 6 তলা বাসা করব। আমার বাড়ি হলো 7 তলা, আমি কিভাবে 8
তারা করবো চিন্তা ভাবনা করতে থাকে। আল্লাহ বলেন এ বান্দা শোনো, যে শিল্পপতি যে কবরের মধ্যে যাইবে, যে শিল্পপতি যে ঘরের মধ্যে যাইবে, যে ফকির সেও এই ঘরের মধ্যে যাবে রে, বলো সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম কবর। এই জন্যই বলে আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা দুনিয়া থেকে কামাই করে যাও। কেমনে করে কামাই করবা? রাস্তা দিয়ে যখন চলবা বলবা সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে যখন হাঁটবা বলবা সুবহানাল্লাহ, বাজি কৃষিতে কাজ করবা বলবা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন সুবহানাল্লাহ বলতে থাকে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বানাইতে থাকি। যখন বান্দা জাহান্নামী হয়ে যাইবে, বান্দা যখন জাহান্নামী হয়ে যাইবে, আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়াতে অত সুবহানাল্লাহ বললাম, তুমি না আমার জন্য গাছ বানাইছো, গাছটি দেখতে চাই। দেখেন সুবহানাল্লাহ কেমন দাম। দুনিয়াতে যখন সুবহানাল্লাহ বলতা আল্লাহ, দুনিয়াতে যখন সুবহানাল্লাহ দুনিয়াতে বলতা, আখিরাতের মধ্যে আল্লাহ কি করতো? তোমার জন্য একটা গাছ বানাইতেন। গাছ বানানোর কারণে যখন তুমি জাহান্নামী বান্দা হয়ে যাইবা, ও বান্দা যখন জাহান্নামী হয়ে যাইবা, যখন জাহান্নামের দিকে তোমাকে টেনে নিতে যাইবে, তখন এই সময়ের মধ্যে তুমি ডাক দিয়া বলবা মালিক কোনো আমল করতে পারি নাই রে মালিক, আমি তো দুনিয়াতে থাকার অবস্থায় সুবহানাল্লাহ বলছিলাম। তোমার নবীর হাদিস থেকে শুনেছি কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে তার জন্য একটা গাছ রোপণ হয় জান্নাতের মধ্যে। আল্লাহ আমার গাছটা কোথায় রোপণ করেছো? আল্লাহ আমি সেই গাছটা দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আখিরের নবী উম্মতের কেমন দাম থাকবে, আখিরের নবী উম্মত দেখেন কিভাবে চালাকগিরি করবে। যখন বলতে থাকবে আল্লাহ যে আমি দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছিলাম, ওই জান্নাতে আমি ওই জান্নাতের গাছ দেখতে চাই, যে গাছ আমি তুমি বলেছিলাম নবীর হাদিসের মধ্যে শুনেছিলাম, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তির জন্য কি করা হবে? গাছ বহন করা হবে। ওগো আল্লাহ আমি তো সেই যে গাছ দেখতে চাই। আল্লাহ বলবে ও ফেরেশতারা যা যা তাকে নিয়ে সেই গাছের ঘরে যায়। যখন গাছের ভিতরে যাবে, গাছ দেখার জন্য যাবে, যখন জান্নাতে ঢুকে যাইবে, সে বলবে আল্লাহ গো তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? আল্লাহ আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, দুনিয়ার একটা আগুন সহ্য করতে পারি না রে আল্লাহ, কেমনে করে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আমি গাছ ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। আল্লাহ বলে ও ফেরেশতারা দেখ দেখ দেখ, চিনোনি এটা কোন নবীর উম্মত? এটা হলো আখিরের নবীর উম্মত, এটা হলো আখিরের নবীর উম্মত। দেখো আখিরের নবীর উম্মতে কত চালাক, ওই চালাক করি করিয়া জাহান্নামের ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই জন্যই বেশি বেশি করে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। দুনিয়াতে যতদিন থাকবো বেশি বেশি করে কি আমল করা, এই আমলের বরকতে আল্লাহ আমাকে করে করে মাফ করে দিতে পারে। এই জন্য চিন্তা ভাবনা করা, এই যে তোমরা তলাবুল আলম তাহফিজুল কোরআন নুরুল ইসলাম মাদ্রাসায় বসছো, কেমন একটা দামি মজলিসে বসছো, চিন্তাদান বাবা চিনতে পারতো না। আল্লাহর হাবিব জানায়া দেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব কি জানায়া দেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এর মধ্যে কি বর্ণনা করে দেন? আল্লাহর হাবিব বর্ণনা করেন কোন তলাবুল আলম যদি রাস্তার পাশ দিয়া যদি হেঁটিয়া যায়, কোন তলাবুল আলম যদি রাস্তার পাশ দিয়া যদি হেঁটিয়া দেয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন ওই বান্দা যদি তলাবুল ইলম যখন রাস্তার পাশ দিয়া যদি হেঁটে যায়, যদি কবরে যদি আযাব হয়, ওই ছাত্রদের কারণে কবরে আযাব মাফ হয়ে যাবে। কেমন তলাবুল ইলমদের দাম! আল্লাহর হাবিব বলে সর্বপ্রথম উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি মাদ্রাসাতে আসিয়া কোরআন মাজিদ শিক্ষাগুলো এমন অপরকে শিক্ষা দেয়, সেই হলো দুনিয়ার মধ্যে দামি, সেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি। আর আপনি আমি মনে করি আজ দামি ব্যক্তি কে? নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না, দামি ব্যক্তি কে? তলাবুল ইলম হলো দামি ব্যক্তি। তলাবুল ইলম হলো দামি ব্যক্তি, যেই ব্যক্তি তলাবুল ইলমদেরকে সম্মান দিবে, তলাবুল ইলমদেরকে ভালোবাসবে, আল্লাহর হাবিব বলেন ওই তলাবুল ইলমদের সাথে সে জান্নাতে যাবে।
কি সাধারণ কথা মধ্যে কবরে একটা আযাব হইতেছে, তলাবুল ইলম হেঁটে যাইতেছে, সেই কবরে আযাব মাপ। কি মনে করছেন আপনি? আমি মনে করতে পারি এটা কি, এটা তো কি এক সাধারণ একটা কথা। তলাবুল ইলম কি একটা টুপি মাথার দেয়, একটা জুব্বা কত দেয়, সে তলাবুল ইলম হ্যাঁ এত দামি হয়ে গেছে। এটা তোমার আমার কথা না, এটা আমার নবীর কথা। আমার নবী জানায়া দেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমার নবী জানায়া দেন কেমন দামি, যেই ব্যক্তি কোরআন মানে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন, তার মতো দামি দুনিয়াতে আর কোনো ব্যক্তি হতে পারে না। কেমন দামি মনে করছেন তলাবুল ইলমদের? আজ কি মনে একটা অনুষ্ঠান মনে করছেন? সাধারণভাবে মনে করতেছি এই কোরআনের তেলাওয়াত আজকে যেই শুনবে তাকে আল্লাহ তাআলা একটা অক্ষরে 10টা করে নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, 10টা করে নেকি দিবে। সাধারণ কথা মনে করছেন? তুমি আমি মনে করতেছি আজকে একটা মাদ্রাসার ঘরে আসিয়া কি কোরআনের তেলাওয়াত শুনবো। আমার আল্লাহ জানায় দেন যখন বান্দা বলবে আলিফ লাম মিম, আর যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলবে কুল হুয়াল্লাহু আহাদ, যখন বান্দা বলবে কুল আউযু বিরাব্বিন নাস, যখন এভাবে পড়তে দেখবে আল্লাহ বলবে জানোনি তলাবুল ইলমদের কেমন দাম দিয়ে দিছি, তলাবুল ইলমদের এমন দাম দিয়ে দিছি। তলাবুল ইলমরা যদি মাদ্রাসায় এসিয়া যদি সুবহানাল্লাহ পড়ে, তলাবুল ইলমরা এসিয়া যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তার মা বাবার কবরে যদি আযাব হয়, এই বিসমিল্লাহর বরকতে আমি তার মা বাবার কবরের সমস্ত গুনাহ কথা মাফ করে দেই। তার কবরের গুনাহ কথা মাফ করে শেষ করি নাই, কারণ কি সে যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমাকে রহমান বলে ডাক দিছে, আমি যে রহিম, আমাকে রহমান বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ যে রহমান, আমি যে রহিম, আমি রহমান নামের ওসিলা করে, রহিম নামের ওসিলা করে আমি কি করলাম, তার বাবার সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়ে তার বাবাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। কারো সিলা হয়েছে? তুমি আমি মনে করি আমার ছেলের বয়স 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, আর তো বড় হোক মাদ্রাসাতে দিব না। না রে ভাই, তুমি আজকে মাদ্রাসায় দাও, তোমার দেখে ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি ডাক্তার মানাও সমস্যা নাই, ইঞ্জিনিয়ার মানাও সমস্যা নাই, তোমার সবচেয়ে বড় বিষয় হলো কোরআনের জ্ঞান তার ভিতরে দিয়ে দেবে। সে যদি কোরআনের জ্ঞান যদি তার ভিতরে ঢুকে যায়, 1 নম্বর কারণ হলো সে কোনোদিন ঘুষ খাবে না, সে কোনোদিন কি হবে না, অবিচার করবে না। সে যদি কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, সে সঠিক পথে চলতে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে থাকবে। 1 নম্বর কারণ সে কি করবে না, বেহালালের দিকে চলবে না, হালাল পথে চলতে থাকবে। আর অমুকের ছেলে, অমুকের নাতিন, কারণ তোমার জন্য তোমার বংশের পরিচয়। এই জন্য বলে সর্বপ্রথম যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বসছি, এই অনুষ্ঠানের নাম হলো কি? আল কোরআনের অনুষ্ঠান। সাধারণ অনুষ্ঠান না, আল কোরআনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তোমাকে এত দাম বাড়াইয়া দিবে, মনে করতে পারো এই অনুষ্ঠান থেকে তোমাকে মাসুম বাচ্চা বানাইয়া বের করে দিতে পারে। কেমন মাসুম বাচ্চা মনে করতেছেন? গুনাহ গুনাহ গুনাহ, যদি গুনাহ ভরা থাকে, আজকের মোনাজাত যদি কবুল হয়ে যায়, জালালের ভাই মোনাজাত করবে, এই মোনাজাত যদি কবুল হয়ে যায়, কবুল হবেই তো হবেই। কারণ কি জানো, তলাবুল ইলমরা আজকে দোয়া করবে। 1 নম্বর কারণ, তলাবুল ইলমরা যখন দোয়া করে, ওই তলাবুল ইলমরা দোয়া কবুল হয়। আমি গুনাহগারের দোয়া কবুল না হতে পারে, পাকা দাড়িওয়ালা ওলারা যখন দোয়া করবে, আর আল্লাহর ওলি মানুষরা যখন দোয়া করবে, আর তলাবুল ইলমরা যখন মাসুম বাচ্চারা যখন দোয়া করবে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবেই তো যাবেই। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমায় যায়, কেউ ঘুমায় না। জানো কে ঘুমায় না? তলাবুল ইলমরা ঘুমায় না। ওই তলাবুল ইলমরা 4টার সময় উঠিয়া, ওই তলাবুল ইলমরা সবাই যখন ঘুমায় যায়, মা ঘুমায় যায় মার জাগাত, বাবা ঘুমায় যায় বাবার জাগাত, ভাই ঘুমায় যায় ভাইয়ের জাগাত। ওই তলাবুল ইলমরা ঘুমায় না। তলাবুল ইলম 8 বছর যখন হয়ে যায়, 7 বছর যখন হয়, ওই তলাবুল ইলমরা মাদ্রাসা আসিয়া কি করে জানোনি? রাত যখন গভীর হয়ে যায়, ওই শীতের মধ্যে ওযু বানাইয়া ওই তলাবুল ইলমরা মালিকের কাছে যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ওই তলাবুল ইলমরা চোখের পানি পালাইয়া মালিকের কাছে দোয়া করে, মালিক আমার তো মালিক, আমি লেখাপড়া পারি না, আল্লাহ তুমি আমাকে লেখাপড়া বেন শক্তি বাড়ায় দাও। ওই তলাবুল ইলমরা কাঁদতে থাকে আর চোখের পানি পালাইতে থাকে, আর ডাক দিয়া বলে, রে মালিক
আমার বাবা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, আমার মার গুনাহগাতা মাফ করে দাও, আমার বাবার গুনাহগাতা মাফ করে দাও। ওই তোলাবুল আলমরা কোন মাদ্রাসা থেকে করে, যখন দিনী প্রতিষ্ঠান থেকে রাত যখন গভীর হয়ে যায়, আফসানার ছাত্ররা ঘুমায় না, ওই আফসানার ছাত্ররা চোখের পানি পালাইতে থাকে আর মালিককে ডাকতে থাকে। মালিককে বলে, মালিক তাকায় দেখো সবাই ঘুমায় গেছে, মালিক আমরা ঘুমাই নাই। ও মালিক, আমার তো কথা ছিল মায়ের কুলের মধ্যে মায়ের সাথে থাকার জন্য রে মালিক। ও মালিক ঘুমাই নাই। ওই মালিক তাকায় দেখো শীতের মধ্যে সবাই ল্যাপ নিয়ে ঘুমিয়ে গেছে। আমি ছোট বাচ্চা 8 বছর বয়স, মালিক আমি ঘুমাই নাই। না ঘুমায় রে মালিক, দুটা হাত তোমার কাছে তুলে দিলাম, তুমি আমার মা বাবার গুনাহগাতা মাফ করে দাও। যখন এভাবে চোখের পানি পালাইতে থাকে আর তোলাবুল আলমরা যখন বলে, ও মালিক আমার উস্তাদদেরকে মাফ করে দাও, পাখাদের ওলা মুরব্বিদেরকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, আমার নানাকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, যখন এভাবে চোখের পানি পালাইতে থাকে আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা কে রে কে চোখের পানি পালাইয়া কে গভীর রাত্রে কাঁদতেছে? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক কেউ না জানেন, এটা সাধারণ কোনো মানুষ না, ওই কোরআনের পাখি। দেখুন সারাদিন শুধু আপনার কথা বলে আর কোরআন পড়ে আপনার কথা বলে, আপনার সাথে কথা বলে। তারা দেখেন রাত গভীরের মধ্যে দেখেন ঘুমায় না, বিস্তার মধ্যে কত সুন্দর বিস্তার করছে রে মালিক। ওই বিস্তার মধ্যে না ঘুমাইয়া, ওই বিস্তার মধ্যে না ঘুমাইয়া দেখেন তার মা ঘুমাইয়া গেছে, বাবা ঘুমাইয়া গেছে, মাদ্রাসার তার ছাত্র ভাইয়েরা ঘুমাইয়া গেছে, সে ঘুমাই না। শীতের মধ্যে ওযু বানাইছেন, ওযু বানাইয়া মালিক আপনার কাছে চাই। তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে আমার কাছে কি চাই আল্লাহকে জানেন না কি চাই? তারপর ডাক দিয়া বলে, ফেরেশতারা রে কি চাই কি চাই? বলে ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, মালিক চাই তার মাতা পিতার গুনাহ মাফ করে দিতেন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ কি চাই জানেন? তাকে বড় আলেম বানায়া দিতেন। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা বলো আর কি চাই, আর কি চাই? তখন বলতে থাকে সে চাই তার উস্তের গুনাহগাতা মাফ করে দিতেন, সে চায় তার মাতা পিতার গুনাহগাতা মাফ করে দিতেন, সে চায় তার দাদা দাদির নানা নানির আত্মীয় স্বজনের গুনাহগাতা মাফ করে দিতেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ যদি মাফ করে দেই তোলাবুল আলমদের চোখের পানি, ওই তোলাবুল আলমদের চোখের পানি ওসিলা করে যদি আমি আমাকে মাঝে মাফ করে দেই তোলাবুল আলমদের, কেন তোলাবুল আলমদেরকে দেখবো না? কেন তোলাবুল আলমদেরকে কষ্ট দেব? কথা দ্বারা খানা দ্বারা কোনো অবস্থায় কোনো তোলাবুল আলমদেরকে কষ্ট দিতে পারবো না রে ভাই। যদি কোনো তোলাবুল আলমদেরকে কষ্ট দেয় আমার আল্লাহ হাবিব জানায়া দেন, যদি কোনো তোলাবুল আলমদেরকে কোনো ব্যক্তি যদি মুহাব্বত করেন, সাধারণ একটা উদাহরণ থেকে বুঝে দেয়। এক ব্যক্তি তোলাবুল আলম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতেছেন, ওই তোলাবুল আলম যখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসেন, ওই ব্যক্তি তার দোকানের সামনে একটু তাকে জায়গা দিয়েছিলেন, ও তোলাবুল আলম এখানে দাঁড়াও, বৃষ্টি হলে তুমি চলে যাইবা। ওই আসরের ময়দানের দিন ওই তোলাবুল আলম দেখেন ওই লোকটাকে জাহান্নামে টেনে নিতেছে, জাহান্নামে টেনে নিতেছে। তখন তোলাবুল আলম বলে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ব্যক্তির তোমরা কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? তখন তোলাবুল আলমদেরকে ডাক দিয়া বলেন, ওই ব্যক্তি তো জাহান্নামী হয়ে গেছে, ওই ব্যক্তি তো জাহান্নামে চলে যাইব। তখন ওই তোলাবুল আলম ডাক দিয়া, তখন ওই ছাত্র ডাক দিয়া বলবে, দাঁড়াও দাঁড়াও, আমি মালিকের ডাক দেই।
ওই লোক তো জানো কি করেছে, যখন বৃষ্টির মধ্যে আমি যখন মাদ্রাসায় যাইতাম, ওই বৃষ্টির মধ্যে যখন মাদ্রাসায় যাইতাম, এমন সময়ের মধ্যে ওই ছাত্রটা আমাকে কি করেছে, ওই ব্যক্তিটা আমাকে ওই বৃষ্টি থেকে কারণে তার দোকানের সামনে আমাকে একটু জায়গা দিয়েছে। তখন মালিকরা ডাক দিয়া বলবে, মালিক ওই ব্যক্তিকে জাহান্নামী হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাহান্নামী হয়ে গেছে। বলবে হ্যাঁ জাহান্নামী। আর তখন তলাবুল ইলম ডাক দেয়া বলবে, তখন ছাত্র ডাক দেয়া বলবে, ও আল্লাহ, ওই তলাবুল ইলম তো ওই তলাবুল ইলম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ওই ব্যক্তি তো আমার দুনিয়ার মধ্যে সহযোগিতা করেছেন। আল্লাহ বলবে তুমি কি চাও তাকে জান্নাতে নিয়ে যাইবা? তখন ছাত্র ডাক দিয়া বলবে, জি আমি তো আল্লাহ তাকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবে, ও ফেরেশতারা ছেড়ে দে ওই জাহান্নামী ব্যক্তিকে ছেড়ে দে, যা যা জান্নাত দিয়া দে। কার কারণে জান্নাত দিবে? ওই তলাবুল ইলমদের কারণে জান্নাত দিবে। এই তলাবুল ইলমদেরকে এত মোহাব্বত যদি করতে পারে, যদি ভালোবাসতে পারেন, আবার আল্লাহ বলেন তলাবুল ইলমদের এত দাম দিছি, এত পাওয়ার দিছি। কারণ কি জানো তলাবুল ইলমদের কেন পাওয়ার দিই? সে তো সারা সব সময় আমার কোরআন পড়ে, আমার নবীর সুন্নতের প্রতি আমল করে, আমার কোরআনের কথাগুলো মানুষের সাথে বলতে থাকে, আমার কোরআনের বাণীগুলো মানুষের সাথে প্রচার করতে থাকে। ওই ব্যক্তিকে কথা মানবো না, আমি কার কথা মানবো? ওই তলাবুল ইলমদের এই জন্য এত দাম দিয়েছি, এত পাওয়ার দিয়েছি। জানো কি ওই ব্যক্তিদের এত পাওয়ার দেওয়ার কারণ হলো কি, তারা যখন চলবে ফিরবে সকল দিকে তাদের সম্মান 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 সম্মান।